আব্বা তুমি কি জানো? দেখো না মা কি করি। আব্বা ওই বেরে টিউরে দেখছি সুন্দর একটা জামা পরতে, ওই রকমের মোর একটা জামা কিনে দেবা তুমি? দেখে আইছো? হয় তোমার লাগবে? হয়। আচ্ছা মা, তোমার একটা সুন্দর জামা কিনে দেবো। হ্যাঁ, এখানে বসো মা, এখানে বসো, এখানে বসো মা। তুমি এটার উপরে বসো। ও মা, না তুমি বউ। না তুমি বসো, তুমি বসো, বসো। কি রকমের জামা? ওই যে এই যে এই রকমের কিরকম জানি, তোমার আমি দেখামো অনেক। আচ্ছা, আমি তো ভাবছিলাম যে এইবার ধান উঠলে এবার তোমার একটা সুন্দর লাল টুকটুক একটা জামা কিনে দেবো। দেন ওই রকমের দেখছি একটা কে জামা তোমার লাগবে। তোমার লাল টুকটুকে জামা পছন্দ না? না ওই রকমের টিউরে দেখছি একটা সুন্দর জামা পরতে, ওই রকমই একটা জামা লাগবে। আমি ভাবছি কি জানো মা, আমি ভাবছি যে তোমার শরীরে লাল টুকটুকে জামা যদি দেই তাহলে অনেক সুন্দর, একদম লাল পরীর মতো লাগবে। আমার মারে অনেক সুন্দর লাগে। যাক, তোমার যখন পছন্দ অন্য রকমের, আমি ওই রকমেরই একটা জামা দেবো, আর লাল একটা জামা দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। আর কিছু লাগবে তোমার? না আব্বা, হুম? মগরে এরকমের কেন? ওই যে ওই বাড়ির টিউগো বাড়ি, কত সুন্দর বিল্ডিং, কত বড়। ওই বাড়ি গেলে যদি শুই বা বসি তাহলে মনটা কাজ জুড়াই গেছে। মা, তোমার বাবা না ওই টিউ না, টিউয়ের বাবা যে মুসা, তোমার মুসা আঙ্কেল, হ্যাঁ ওই মুসা আঙ্কেলের যে জমি আছে না, তোমার মুসা আঙ্কেল তো অনেক বড় জমিদার। হ্যাঁ ওই জমিদার আঙ্কেলের জমি বর্গা রাইখা এবারে ওই যে ধান ফলাই, ফসল ফলাই, মুগ ডাল ফলাই, সূর্যমুখী ফলাই, বাদাম ফলাই, এগুলো ফলাইয়া এরপরে কিছু অংশ টাকা আমরা পাইয়া এবার ওইটা দিয়ে সংসার চালাই। ঠিক আছে? কত কিছু কিনি মা, ওই রকমের ঘর বানানোর সাধ্যটা তো আমাদের নাই, বুঝছো মা? আব্বা, মুসা কাকার দিয়ে অনেক জমি, তোমার জমি নেই কে? মা, নিয়তি, বুঝছো, আমাদের তো আল্লাহ গরিব বানাইছে। তবে মা একটা কি জানো, আমার অনেক বড় স্বপ্ন তোমারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। কি স্বপ্ন জানো? তুমি লেখাপড়া করবা, এই যে তোমার বই খাতা যখন যা চাও দেই না। আচ্ছা, তাহলে তুমি লেখাপড়া করবা, অনেক বড় হবা, জমি কিনবা, এরপরে ওই জমির মালিক তুমি, আমি, জাইমা, সবাই আমরা হবো, বুঝছো? আচ্ছা, আমার না একটা স্বপ্ন, ওই বাড়ির টিউবো যে বাড়ি, বড় বিল্ডিং, ওরকম আমিও একটা বিল্ডিং লাগবে আমাগো। তুমি আমার বড় মানা, হয় তাহলে আমার তো আর কোনো ছেলে নাই, ছেলে আছে? না। ওই যে ওই বাড়ি তোমার রেজাউল আঙ্কেলের ছেলে আছে না? হ্যাঁ ছেলে হইলে অনেক কিছু করতে পারে, ইনকাম করতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু মা, তুমি তো আমার সম্পদ, একমাত্র সম্পদ না? আর তোমার ছোট বোন তো এখনো ছোট, তাই না? হ্যাঁ তুমি এখন লেখাপড়া করবা, এবার অনেক অনেক কিছু করবা। আমার অনেক স্বপ্ন তোমারে আমি ডাক্তার বানাবো। ডাক্তার হইলে অনেক টাকা ইনকাম করা যায়। আর ওই ডাক্তার হয়ে তুমি এই বাড়ি কিনবা, জমি কিনবা, এই মুসা আঙ্কেলের থেকেও অনেক বড় একটা বিল্ডিং করবা। ঠিক আছে? এবার ওই জায়গায় আমরা যখন বৃদ্ধ হয়ে যাবো, তোমার মা, আমি, এরপরে তোমার উপরেই তো থাকবো। এই সময় একটু জায়গা দিও। আচ্ছা দিবা? হ্যাঁ দিব না সব। আমি জানি তো আমার মা না, তুমি আমার লক্ষ্মী মা। কলজার ভিতর রাইখা তোরে কি দিলি দাই, খাঁচা ভাইঙা উইরা গিয়া করলি রে বদনাম, তোর বিরহে সুখের নামে এখন পাগল পারা, তার রাইখা তোরে কি দিলি দাই, খাঁচা ভাইঙা উইরা গিয়া করলি রে বদনাম, তোর বিরহে সুখের নামে এখন পাগল পারা। আমি মইরা গেলে আসিস না রে দেখতে আমারে, পান পাখি থাকবে না খাঁচায়, কথা বলবে কে? রহমত নাই আজকাল একেবারে বেশি ফাঁকি দেওয়া ধরছে, পরে কোনো কাজেই পাওয়া যাইতেছে না। আমার তো মহল্লায় যাওয়া লাগে। মাতিউ, এ মনু, কোন মোবাইল লেগে দিয়ে দিকে আয়। এই নাও বাবা। দেও মা, বসো মা, বসো।
কি করছিল ঘরে? পড়তেছিলাম। ভালো। আচ্ছা মা, পড়তা হ্যাঁ, ভালো মতো লেখাপড়া করবা, ঠিক আছে? আচ্ছা। যাও তো কাজে পড়ো। আচ্ছা। রহমত মেয়ের একটা ফোন দেওয়া লাগে, ঠিক আছে? ও যে ইদানিং যে ফাঁকুবাজি করতে আছে, এগুলা মান্যই নেওয়া যায় না। হারামজাদার এই আত্মের কাছে পাই হলে কোনো কায়দায়। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রহমত মিয়া, ফাঁকুবাজি যা শুরু করলা, ঠিক আছে? তোমার যে হাতে নাগলে পাই, ঠিক আছে? হ্যাঁ, কি অবস্থা? তুমি এত, আমি তোমারে ভালোবাসি অনেক, ঠিক আছে? তুমি যে ফাঁকুবাজি শুরু করলা, এগুলো কোনো ভালো হইতেছে না। জানো না তুমি যে আমার চেহারাটা কোনো সময় দেখাও না, দেখছো? আমার রূপ দেখো না, ঠিক আছে? আমার চোখ টলে সাপের চোখ। তুমি দেখ পা নে। তুমি আসো কুমনি, আসো কুমনি, কও কি কুমনি আসো? কি তোমার নেটওয়ার্ক সমস্যা করতেছে? মানে কি আমার লাগ কি মস্কারি করতেছো? আর আমার মিয়া, আমার মহল্লায় যাওয়া ঘুরতে, ঠিক আছে? ভালো মতো এখন মহল্লায় যাবো আমি ঘুরতে। আমার জমি জমা সব কোলা পড়ে রয়েছে, এগুলো ঘুরে করতে হলে দ্রুত 10 মিনিটের মধ্যে আমার বাড়ি আবা তুমি, ঠিক আছে? মনে থাকে যেন কোনো যেন ভুল হয় না, ঠিক আছে? আচ্ছা ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা তা ঠিক আছে। পোলাটা গেলে কই? মহিন, ও মহিন, পোলা না আরো কিছু কমে থাকে, কোনো মানে খুঁজে পাওয়া যায় না কামের গেলে। এ মহিন, গেলে কই পোলাটাই? এ তোর কি খবর? বলাই কতক্ষণ হইতে খবর নাই, তা আলি কই? খেলতে গেলাম। তোর কি কাম কাজ কিছু নাই, লেখাপড়া কিছু নাই? তোর যে কালে বলাই পাই না হাতের ধারে, এই কেলি খেলতে গেলাম খেলতে গেলাম। খেলাইতে কি জীবন চলবে? হ্যাঁ, হয়। আবার কয় হয় খেলাইতে জীবন চলবে। তুই স্কুলে যাবি কত? হ্যাঁ, উল্টো পাল্টা কথা, উল্টো পাল্টা কথা কও। আলার বলারে তোরে তুমি বলি মাউ গর্ব, তোরে তুমি বলি হালার বলা। হ্যাঁ, তুই খারাপ মারানির পর তুই লেখাপড়ার নাম নাই, খালি টোটো টোটো করে ঘুরবি আর করবি। খেলাইতে গেলাম রাখ। আজ তোরে তো পাইলাম না বানাইতে, তোর মায়ের বানামু, খেলেই ঠিক হবি। আনি জম্মের দেওয়া দিমু তুতমারানি রে। তুতমারানি কথা কইলে শুনবে না, বলারে বালে যেরম মোলা হেরম করবে। তুই আইস বাড়ি, তোর ভাত নাই আর। ওই মুই খেতে গেলাম, পোলাটা দিয়ে ভাত পাঠাই দিস। আর যদি ইহা না পারো, তোর পোলা যদি না পাও, তোর পোলা তো পাও না, তোর পোলা হারা গ্রাম রা টটা করে, আর তুই হারা গ্রাম রাওনি। ওই পোলার দিয়ে ভাত পাঠাই দিস, না পারলে তুই লই যাস খেতের ধারে। না খাওয়াইয়ে মারিস না। দাদাই মৃত্যুর আগে গল্প করত যে 96 নাম্বারটা জমিটা আমাদের। বাবার সাথে প্রায় বলতো। বাবার সাথে বলতো যে জমিটা আমাদের, আমরাও সবাই জানতাম। অথচ সেই জমিটা এখন ক্ষমতার জোরে মুসা বিশ্বাসে রাখা। বাবাই তো লেখাপড়াও ছিল না, আর কিছু বলতেও পারেনি। এখন তো দুনিয়ার সজাগ, সবাই ভালো মন্দ কিছুটা কিছু বোঝে। আর আমরা, আমার বাপ দাদার জমি, আসলে মেইন কথা হচ্ছে আমি দেখি আগে। বাবা জুয়েল, আমাদের ওই দলিলগুলো, একটু পুরোনো দলিলগুলো নিয়ে আসো তো। আচ্ছা আব্বা, যাও ঘরে যাও। Qatar Hawladar 96 আল্লাহ পেয়েছি।
প্রধান কাজ হচ্ছে রহিম উকিলের সাথে আমার কথা বলতে হবে, তারে নিয়ে বসতে হবে, কাগজগুলো তাকেও দেখাতে হবে। দেখাবার পূর্বে আমি সঠিক জানি রেজাল্টটা পাবো। আর আমার রহিম উকিল আমাকে ভালো পরামর্শ দেবে। যত ক্ষমতাশীল হোক না, আমার কাছে অরিজিনাল কাগজ। জমি আমি বের করে ছাড়বো, সে যত বড় মোচাবিচ্ছে শক্তিশালী হোক, যত টাকার মালিক হোক। এই জমিন কোনো হাত ছাড়া আর করা যাবে না। আমার বাপ দাদার জমি, কেন আমি হাতছাড়া করবো? আমি এখনই যাব। রহমত, কিন্তু আসো, বসো। মহাজন ফোনে দিয়ে একটা চিল্লি হলেন কিরবিন নেই। রহমত মিয়া, তোমার তো হাতের লাগালেই পাই না। তুমি সময় মতো কোন জায়গায় থাকো তুমি? তোমার তো আমি একেবারে কাছে পাই না। ব্যাপারটা কি? হ্যাঁ, মেয়া ফাঁকি ব্যাস না মহাজন। মোর বেয়াই বাড়ি গেলাম, মানে মোর মাইকের হর বাড়ি গেলাম। হ্যাঁ। তো লাতি হইছে, লাতি নাতি, এবার নাতি 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 হইছে। হ্যাঁ নাতি। এই দিনে সময় পাই নাই। বুঝছি তুমি যে ফাঁকিবাজ, হ্যাঁ বুঝছি। এখন চলো, মহল্লার খবরটা নেওয়া লাগে না নাকি? আয় মহাজন সব ভাই লন লন হ্যাঁ, লন চলো। লন লন লন। আমার সোনা মাটা গো, বাবা বাবা, আমার মা। খাতা শেষ হয়েছে মানে? সেদিন না তোমার খাতা এনে দিলাম। আপা অঙ্ক করি তাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ও বাবা, বুঝি না তো, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচ্ছা, আজকে তো বাজারের দিন, ঠিক আছে মা, আজকে তুমি অঙ্ক করো, দেখো করতে পারো কিনা। এরপরে আমি বাজার দিয়া খাতা নিয়ে আসবো, তুমি করো, অঙ্ক করো, দেখো। জামিলা মা, এই জাইমা ঘুমাই গেছে, তোমার আম্মার কাছে দিয়াও নাও। দাও। আরে আমার সোনা আপা কি জামিলা মা, ইয়াটা নিয়ে আই তো, জামাটা একটু লই আয় মা। বাজারে যাই, বেলা বাড়ার সাথে আগে আগে বাজারটা করি আই মা। আর তেল নিয়ে আইস মা, তেল, ঠিক আছে? তাড়াতাড়ি আয় মা। ওই জায়গায় রাখো মা। এদিকে আসো এখন তুমি। তেল পানি দিলে শরীরটা একটু ভালো থাকে, বুঝছো মা? মা একটু ছাতিটা নিয়ে আসবা, ছাতাটা নিয়ে আসো। দেখছো জামাটা কি ফিল করছে রে বাবা? আমায় কইছে না জাইমার লইগে দুধ আনতে। ও আচ্ছা, দেখি মা। আমার লইগে কি আজকেই লইয়া বাহে জামাটা? মা তোমার না কইলাম সেদিন, ধান বিক্রি কইরা, ধান উঠলে ধান বিক্রি কইরা এরপরে তোমার জামাটা কিনে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে মা? কিন্তু এই খাতা কলম কিন্তু আজকেই নিয়ে বা। খাতা কলম তোর মায়ের কইলাম এই যে এটা একটু সেলাই করে দিতে, এখন এই নিয়ে গেলে কি মান সম্মান কিছু থাকবে? গরিব হইতে পারি কিন্তু মান সম্মান তো কিছু আছে। তোর মা এই কাজটুকু করতে পারে না? হ্যাঁ, খাতা কলম মা নিয়ে আমো, তোমার জন্য খাতা কলম নিয়ে আমো, তুমি ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা মা,
তো জাইমার একটু নিয়ে আও তো। লইছো, দাঁড়াও 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 দাঁড়াও। ওরে মা, মা ঘুমাই আছো এখনো? হয় ও মা, তুমি কি ঘুমাই আছো? ওরে মা রে, মা যাও, মা বাজারে যাই, তোমার কিছু লাগবে? হ্যাঁ ও মা, তোমার কিছু লাগবে? বাজারে যাই, হ্যাঁ তোমার জন্য দুধ নিয়ে আসবো। দাও তুমি স্কুলে যাইও, হ্যাঁ স্কুলে যাইও। আচ্ছা, হাতিটা কই? আব্বা গরুর মাংস লাগিয়ে গরুর গোস্ত খাই না কবে খাইছি, গরুর মাংস লাগিয়ে